একটা দামান আসছে খুলনাতে, মানে সিলেটের জামাই আসছে খুলনাতে, আমার বোনের বর। তাই তাকে নিয়ে আমরা সবাই ঘুরতে আসলাম, খালাতো ভাই বোন মিলে বনবিলাস চিড়িয়াখানায়। তো অনেক দিন পর সকল ভাই বোন একসঙ্গে কোথাও বের হলাম, তার সঙ্গে আবার সিলেটটা দামানো ছিল, তাই একটু বেশি ভালো লাগতেছিল। এসে বানর দেখতেছিলাম, আর বানরের কার্যকলাপ তো আসলেই খুবই ভালো লাগে। আজকে একটু চুপচাপ ছিল, কিন্তু আমার খালাতো ভাই একটু উত্তেজিত করতে যাচ্ছিল, কিন্তু উত্তেজিত হচ্ছিল না। পরে আবার আমরা ভয় দিচ্ছি যে ফোন দিস না, ফোন নিয়ে যাবে না, পরে আবার ফোনটা রেখে দিচ্ছে পকেটে। আর বানরও বানরের মতো করে চুপচাপ আছে। তারপরে বক দেখলাম, বক মাছ খুঁজতেছিল। বক দেখা শেষে আমরা অন্য সাইডে যাচ্ছিলাম অন্য প্রাণী দেখতে। অনেকগুলো প্রাণী দেখে ফেলেছিলাম ইতিমধ্যে, এখন যাচ্ছিলাম অন্য সাইডে অন্য প্রাণী দেখতে। তার মাঝে আবার ময়ূরী খুঁজতেছিলাম, আর এটা ছিল ময়ূরীর পাখনা মেলাটা এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমার খালাতো ভাই ওইখান থেকে ডাক দিচ্ছিল যে ওই দেখ পাখনা মেলছে, আর আস্তে আস্তে দেখি যে পাখনা মেলা কমপ্লিট, এখন বন্ধও করে ফেলছে। তারপর অনেকক্ষণ দাঁড়াইছিলাম যে আবার যদি পাখনাটা মেলে দেখেই যাব, কিন্তু পরে আর পাখনা মেলেনি, এর জন্য বেশি খারাপ লাগতেছিল। আর আমার ভাই করতেছিল, বলতেছিল যে পাখনা মেল, কিন্তু মিলতেছিল না। পরে আমরা নিচে নেমে গেছিলাম, যেহেতু আর দেখা হলো না পাখনা মেলায়। আর সকলে আসছিল দেখতে, কিন্তু দেখতে পাইনি। তারপরে ডিম দেখতে আসলাম, সকল পাখির ডিম, ইমু পাখির ডিম। ইমু তো মানুষের নাম হয়, পাখিও যে হয় সেটা আমি জানতাম না। তারপরে বাঘ দেখতে আসলাম। এটা দূর থেকে আমার কাছে লাগছিল পুতুলের মতো, একেবারেই পুতুলের মতো দেখতে লাগে, কিন্তু ধারে আসলে যখন নড়াচড়া করে তখন মনে হয় যে না, আসলেই এটা আসল বাঘ। খুবই বড় সড়ো ছিল বাঘটা, তাই সকলে একটু দাঁড়াই দেখতেছিল, অনেকক্ষণ ধরেই বাঘটা দেখতেছিল, দেখে আবার ভিডিও করতেছিল। এই যে আমাদের ছেলে একটা দামান ভিডিও করতেছে, আবার খালাতো বোনও ভিডিও করতেছে। বাঘটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, কিউট ছিল। তারপর আমার বন্ধুদের বাসা এখানে ছিল, ও আবার আসছে দেখা করতে আমার ভাইয়ের সাথে, তাই টিকিট কাটতেছিল। আর আমি যে ভিডিও করতেছিলাম সেটা আর দেখে নাই। আর আমি নিয়ে আসতেছিলাম আমার বন্ধুকে, এসে সবার সাথে একটু পরিচিত করাই দিলাম। তারপরে আমার দুলাভাইয়ের সাথে পরিচয় করাই দিলাম। দুলাভাইকে দেখে খুবই খুশি হয়েছিল। বিয়েতে আসছিল, কিন্তু পরবর্তীতে আর দেখা হয় নাই, শুধু বোনের বিয়েতেই দেখা হয়েছিল। আর দুলাভাই তো অনেক দিন পর পর, 1 বছর পর পর আসে, এর জন্য তেমন একটা কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই বাসায় যাচ্ছিলাম। আর আমার বন্ধু দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছিল, সেও বাসায় চলে যাবে। আর যখনই আসতেছিলাম মাছ রাস্তায় থামিয়ে দেখি যে খুলনার বিল্লাল মুড়ি মাখাওয়ালা, সে এখানে ঝালমুড়ি মাখাচ্ছে। তাই আমরা সবাই নেমে পড়লাম তার ঝালমুড়ি খাওয়ার জন্য, সে নাকি অনেক ফেমাস, তাই দেখার জন্য। তো এসে পড়েছিলাম, ওই যে আমার দুলাভাইয়ের আগে আগে চলে গেছে, আমাদের জন্য আবার ওয়েট করতেছিল। আমরা এখন অনেক পিছে ছিলাম, শালির হাত ধরে হাঁটতেছিল। অবশেষে এসে পড়েছি খুলনার বিল্লালের কাছে ঝালমুড়ি খেতে। দেখতেছিলাম যে সে ঝালমুড়ি না কি সেটা আমি আসলেই জানি না, চিরা মাখা মনে হয় মাখাচ্ছিল। তো আমাদের জন্য বললাম যে দিতে, সকলের জন্য, তাই মাখাচ্ছিল। আর সবাই দেখতেছিল যে কীভাবে মাখায়। আমার বোন যে আবার ভিডিও করতেছিল। আর এইভাবেই বোনদের সাথে ঘুরতে পেরে তারপরে আবার বিল্লালের সাথে দেখা হয়ে গেল, খুলনার ফেমাস নাকি। তো খুলনার বিল্লালের একটা কাহিনী আছে, সেই কাহিনী নিয়ে নাকি একটা নাটকও তৈরি হয়েছে, সেটা সিয়াম করেছিল চিত্রশিল্পী। এখন বিল্লালের চিরা মাখাটা খেয়ে দেখবো আসলে কেমন টেস্ট, যদিও তার অনেক নামগুণ শুনেছি। এখন খাওয়া দাওয়া শেষে আমরা অটোর কাছে যাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য।